বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল। একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হল 3টি, বি নম্বরের উত্তর। 2, সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে সি, সুনামি। 3, আগ্নেয় শিলার একটি উদাহরণ হল ডি, ব্যাসল্ট। 4, দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। 5, ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? এটা হবে সি, নেপাল ও ভুটান। 6, মহাদেশ সঞ্চরণ তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী তার নাম? ওয়েগনার। এক্ষেত্রে মনে রাখবে মহাদেশ সঞ্চরণ তত্ত্ব বা মহী সঞ্চরণ তত্ত্ব একই। 7, সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল ভূকম্পন তরঙ্গটি হল পি তরঙ্গ। 2, 1 নম্বর, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। 2 নম্বর, পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয়? রূপান্তরিত শিলা। 3, লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? নেপাল। 4, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। 5, কত সালে সার্ক গঠিত হয়? 1985 সালে। 3, শূন্যস্থান পূরণ করো। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 2, বর্তমানে পৃথিবীর প্রধান বাতের সংখ্যা 7টি। 3, ভূঅভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। 4, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটে পরিণত হয়। 5, ভারতের প্রতিবেশী দেশের ভুটানকে বজ্রপাতের দেশ বলে।